মেডিকেল প্রস্তুতিতে আমরা কয়টা কোচিং এ ভর্তি হব, অফলাইন অনলাইন মিলে আমার কি একাধিক কোচিং এ ভর্তি হতে হবে কিনা টপ করার জন্য বা ডিএমসি তে চান্স পাওয়ার জন্য, আজকে তোমাদের ডিরেক্টলি আনসার দিই। কেননা এই জায়গাটায় অনেকের আসলে বেশ বড় ডাউট থাকে। এর কারণটা হচ্ছে প্রতি বছর যখন সবাই চান্স পায় ডিএমসি তে, তখন দেখা যায় যে তারা বিভিন্ন কোচিং এ আসলে অ্যাডমিট ছিল, এবং এই জায়গা থেকে সবার ধারণা এটাই থেকে যায় যে হয়তো বা ডিএমসি বা টপ মেডিকেলগুলো চান্স পাইতে আমার সব কোচিং এ অ্যাডমিট আসলে হইতে হবে। আনসারটা ডিরেক্টলি দেই, এবং আমি এইটার মেকানিজম কেমনে কাজ করে অন্য কোনো একটা ভিডিও তারও ডিটেইলে বলবো না, যে কিভাবে সবাই আসলে একাধিক কোচিং এ থাকে। সহজ কথা হচ্ছে, তুমি যদি অ্যাভারেজ হও, অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ, ভাই আমার প্রিপারেশন খুব বেশি ভালো না, আমি বেয়ারলি এইচএসসির পড়ালেখাগুলো করছি, ইভেন আমার বইগুলো এখন ঠিকঠাক ধরা হয়নি, আমার বই স্টার্ট করতে হবে, এবং আমাকে আসলে ক্লাসে টাইম দিতে হবে এবং নিজের পড়ায় টাইম দিতে হবে অনেক বেশি, এবং আমার অনেক ল্যাকিংস আসলে আছে। সো এরকম হলে তোমার জন্য একটা কোচিং হচ্ছে বেস্ট। আনসারটা ডিরেক্টলি বলি, ভাই একটা কোচিং করে কি চান্স পাবো কিনা, আমি তোমার চান্সের কথা বাদই দিলাম, তুমি ডিএমসি তে চান্স পেতে পারো, তুমি ইভেন তুমি টপও করতে পারো, তুমি যদি এই একটা কোচিংও করো, আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করতে পারি। আমি জাস্ট আমার কথা বলি, আমি হচ্ছে মাল্টিপল কোচিং এ ছিলাম আর কি, ঠিক আছে, ওভারঅল অফলাইন সবগুলো কোচিং এ ছিলাম। তো আমিও ডিএমসি তে চান্স পেয়েছি, আমার একটা ফ্রেন্ড ও শুধুমাত্র একটা কোচিং অফলাইনে গিয়ে করতো, এবং ও আসলে টাইপ অফ বলতে পারো এইচএসসির পরেই আসলে স্টার্ট করছে মেডিকেল প্রিপারেশন, ও আসলে ডিএমসি তে চান্স পাইছে। তো আমি এই জায়গা থেকে বলতে পারি যে ওভারঅল তুমি যে কয়টা কোচিং করো আর না করো, তোমার সেলফ স্টাডি বা নিজের পড়ার যে টাইম এবং নিজের যে ভুলগুলো ধরার টাইম, সেগুলো যদি প্রপারলি রাখতে পারো, তুমি একটা কোচিং করেই ওভারঅল করতে পারো। তো অ্যাভারেজ হলে একটা, তুমি যদি অ্যাবোভ অ্যাভারেজ, যে ভাই আমি মোটামুটি এমন আছে যে 20টা বা 20% 30% প্রিপারেশন আমি জানি, আমি প্রি মেডিকেল টাইপ অফ করছি, আমার কিছু না কিছু পড়া আছে, বাট আমি খুব বেশি কনফিডেন্ট না, এবং আমার সিলেবাস আসলে টাইপ অফ শেষও না অনেক কিছু। তো তারা একটা একটা বার সাথে আরেকটা করতে পারো সর্বোচ্চ, এক্সাম ম্যাচ নিতে পারো সর্বোচ্চ। আর টপার যারা যারা চিন্তা করো ভাই আমার সিলেবাস শেষই এবং আমি মোটামুটি কনফিডেন্ট, অনেকে কিন্তু এরকম থাকো যে আগে থেকেই মোটামুটি নিশ্চিত যে আমার আসলে একটু পড়লে আমার চান্স হয়ে যাবে, তারা সেই ক্ষেত্রে ভাই তোমার যে কয়টা মন চায় সেটা। এখন এইখানে যারা যারা একটু মন খারাপ করতেছো যে ভাই এইদের মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়, ডিফারেন্স এখানে মানে আসলে আছে বেশ কিছু। প্রথম কথা হচ্ছে যে তোমার মাল্টিপল কোচিং এ আমি যদি ওভারঅল বলি, ক্লাসের পার্সপেক্টিভে যদি তোমার অনেক বেশি ল্যাকিংস থেকে যায়, যে ভাই আমার কনসেপচুয়ালি অনেক বেশি ল্যাকিংস আছে, বা হচ্ছে আমার আসলেও সমস্যা আছে, আমার একদম মানে গোড়া থেকে স্টার্ট করতে হয়, বই জীবনে ধরি নাই, সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার জন্য হচ্ছে অনলাইন ক্লাস কম্পারেটিভলি বেটার, যদি তোমার হচ্ছে কনসেপচুয়ালি ঝামেলা থাকে। এখন এটা ঢালাওভাবে বলা ঠিক না কেন, অফলাইন ক্লাস কাদের জন্য বেশি ইফেক্টিভ, যারা আগে থেকে পড়ে রাখছে। কারণ অফলাইন ক্লাস তোমরা যারা কয়দিন পরে স্টার্ট করবা, 1.5 ঘন্টার মধ্যে দেখা যায় মাঝে মধ্যে 2-3টা অধ্যায় পড়ায় ফেলে। তো পড়ায় ফেলে বলতে তোমাকে আসলে ক্লাসে বলে দেয় কোন জায়গা থেকে প্রশ্ন আসে, পরের দিন এক্সাম দিতে যাও অমনি আসলে পড়ে যেতে হয়, একটু টাইপ অফ মুখস্থ করতে হয়। তাদের জন্য, যাদের আগে পড়া আছে তাদের জন্য অফলাইন ক্লাস ওকে, প্যারা নাই কোনো, কারণ তারা গিয়ে নিজের পড়াটাই পড়তে পারে। বাট যাদের আসলেও গ্যাপ আছে তাদের ক্ষেত্রে আসলে 1-2টা এক্সামে ভালো করলেও, কেননা 1-2টা জিনিস তো বা 1-2টা অধ্যায় তো মাথায় নিতে পারবো চাইলে, বাট যখন অনেক বেশি লোড হয়ে যাবে তখন আসলে তোমার একটু কনসেপচুয়াল জিনিস না থাকলে মনে থাকবে না অনেকদিন। তার জন্য হচ্ছে অনলাইন ক্লাসটা বেটার। আমি এই জায়গা থেকে স্টার্ট করতেছি কোন জায়গায়, ওভারঅল প্রতিটা অফলাইন কোচিং এর ক্লাস মোর অন লেস সেম। কারো কাছে আসলে যদি আমি কোচিং এর নাম নিয়ে বলি, কারো কাছে মেডিকোরটা ভালো লাগে, কারো কাছে রেটিনাটা ভালো লাগে, কারো কাছে উন্মেষটা ভালো লাগে, একজনের একরকম, বাট মোর অন লেস অফলাইন ক্লাসেস গুলো কম্পারেটিভলি কম্প্যাক্ট থাকে, যারা অলরেডি মোটামুটি প্রিপারেশন আছে তার জন্য ভালো। আর যারা হচ্ছে ইউজুয়ালি গ্যাপ আছে তাদের জন্য হচ্ছে অনলাইন ক্লাস বেটার, কারণ তাদের হচ্ছে অনেক কিছু কনসেপচুয়ালি ক্লিয়ার করতে হয়। তো এই জায়গা থেকে আমি যদি তোমাকে বলি যে যাদের হচ্ছে আসলে টপার শ্রেণী, এরা দেখা যায় প্রি মেডিকেল অন্য কিছু করে আগেই এদের পড়া শেষ হয়ে গেছে, এখন তারা মাল্টিপল কোচিং এ কি করতে চায়, এক্সাম দিতে চায়। সো মাল্টিপল সে চ্যালেঞ্জ ফেস করে, মাল্টিপল ভাবে ব্রেইন স্টর্ম করে, এই জায়গা থেকে তার জন্য যায়, তার জন্য এটা ফ্রুটফুল। কিন্তু আমি যদি এইখানে থাকি, আমার হচ্ছে মিন ওয়াইল আমার আসলে ক্লাসও করতে হচ্ছে, এক্সামও দিতে হচ্ছে। তোমরা কিন্তু একটা জিনিস মিস করবা না, শুধু ক্লাসই করবা এমন না, কিন্তু ক্লাস করবা, নিজে পড়বা, এক্সাম দিবা, এই জন্য একটা হচ্ছে প্রপার একদম রুটিন। এবং তুমি যদি এটা করো, তোমার হয়তো বা রাতারাতি পরিবর্তন আসবে না, তুমি রাতারাতি হচ্ছে এরে ধরতে পারবে না বা এদেরও ধরতে পারবে না রাতারাতি। 1 মাস 2 মাস বা 2.5 মাস গেলে একটা ভালো ফাউন্ডেশন ক্রিয়েট হবে, কারণ তুমি তো ততদিনে পড়ে ফেলেও ধরেই ফেলছো অনেকটা। আবার এই শ্রেণীর মধ্যে একটা সমস্যা আছে, যারা টপার তোমরা, তাদের একটু বলে রাখি, তোমাদের পড়া অনেক আগে শেষ হয়ে যাওয়ার কারণে তোমাদের একটা শরীরে মানে গা ছাড়া দিয়ে দেয়, যে আর পড়তে ভালো লাগতেছে না, একই জিনিস কয়বার পড়ছে, এটা করো না, এটা করলে কিন্তু এই যে বাদ বাকি এই মাঝখানের শ্রেণীটা বেশ ভালো করে সামনে আগায় যায়। ওকে, সো অ্যাবোভ অ্যাভারেজ যারা, তারা যে কাজটা করতে পারো, তারা হচ্ছে যেটা বললাম, যে মেইন একটা জায়গায় ক্লাস করে আরেকটা জায়গায় যদি মনে হয় যে আমি ম্যানেজ করতে পারছি, তাইলে কোচিং এক্সাম দিতে পারো, জাস্ট এটা একটু চ্যালেঞ্জের জন্য। বাট আনসারটা ডিরেক্টলি হচ্ছে যে তোমার একটা কোচিং থাকলেই হয়, ওই একটা কোচিং এর এক্সামগুলো দিলেই হয়, ভুলগুলো সলভ করলেই হয়, সেলফ স্টাডি করলেই হয়। একটা কোচিং বলতে জিনিসটা এরকম, যদি তোমার কনসেপচুয়ালি ক্লিয়ার না থাকে তাইলে বেটার হচ্ছে অনলাইন ক্লাস করে অফলাইন এক্সাম দেওয়া।
কনসেপচুয়ালি মোটামুটি ঠিক থাকে তাইলে তুমি হচ্ছে অফলাইন ক্লাস আর হচ্ছে অফলাইন এক্সাম দিলেই মোটামুটি হয়ে যাবে, কারণ অফলাইন ক্লাসগুলো কম্পারেটিভলি কম্প্যাক্ট হয়। ঠিক আছে, এই জায়গা থেকে আমি হয়তো বা তোমাদের সামনে এই জায়গায় ছোট ছোট তোমাদের আনসার দিয়ে দিচ্ছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে কয়টা কোচিং করবা আনসার ইজ ডিরেক্ট দিয়ে দিলাম। তোমাদের অনেক সময় ডাউট থাকে যে ডিএমসি যেটা ভাই আপনি কেমনে কতগুলো কোচিং এ অনেক বেশি টাকা হয়ে গেলে দেয় কিনা, আনসার হচ্ছে না, বিভিন্ন জায়গায় তোমার হচ্ছে ফ্রি এক্সাম হয়, ওই জায়গায় ভালো করলে দেখা যায় যে ফ্রিতে এনরোল করে ফেলে বিভিন্ন কোচিং এ, এবং সব কোচিং এ সব জায়গায় এক্সাম দিছি এমনও না, মাঝে মধ্যে কিছু জায়গায় উইকলি দিছি, ওইগুলোর ব্যালেন্সের রুটিন আলাদা, মাল্টিপল কোচিং কেমনে ব্যালেন্স করে। বাট তোমার কাজ হচ্ছে ডিরেক্টলি আমি তোমাকে স্ট্রিক্টলি বলে দিচ্ছি, তুমি একটা কোচিংকেই মেইন প্রায়োরিটি করবা, ইভেন যদি আরেকটা কোচিংও করো এটা সেকেন্ডারি, এইটার পড়া শেষ করে তারপরে ওইটা দিয়ে তারপরে কিছু পড়তে পারো, এই হচ্ছে ওভারঅল কথা। আর যারা টপার তাদের জন্য আলাদা হিসাব যে তোমরা কি করবা কি না করবা। বাট মোরনলেস আবারও বলতেছি, মাল্টিপল কোচিং এর কোনো ভিত্তি নাই। মন চাইলে মানে মানুষের হাইপের কারণে করে, বা হচ্ছে নিজের একটু চ্যালেঞ্জ করার জন্য করে, বা ওই ফ্রি পেয়ে যায় এই জন্য ভর্তি হয়ে থাকে। বাট ওভারঅল তোমাকে একটা কোচিং এ করতে হবে, একটা কোচিং এ প্রপারলি এক্সাম দিতে হবে, ভুল সলভ করতে হবে, পড়ালেখা করতে হবে, এই চারটা কথা মাথায় রাখো, আর কিছু লাগবে না এখানে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।